আজ আমার বিয়ে, কিন্তু কোনো আয়োজন ছাড়াই। বাবা মায়ের দ্বিতীয় সন্তান আমি। আমরা দুই বোন। আমি ছোট। বড় আপুর বিয়ে হয়ে গেছে 3 বছর আগে। আর এই বিয়েতে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারছি না। কারণটা আমি নিজেই। আমি 6 মাসের অন্তঃসত্ত্বা। কি শুনে অনেক বেশি অবাক হচ্ছেন? আসলে তাই। 6 মাসের সন্তান রয়েছে আমার পেটে। আর এইটা জেনেও আমাকে বিয়ে করছে আমার বেস্ট ফ্রেন্ড রাফি। এসব কিছুর পেছনে বিরাট এক ইতিহাস রয়েছে। সেই ইতিহাস মনে করলেই চোখের পানি ধরে রাখতে পারি না। একটু পরেই রাফি চলে আসবে। আমি ম্যাক্সি পরে আমার রুমে বসে আছি আর বারবার আয়নার দিকে তাকাচ্ছি। নিজের অজান্তেই অনাগত সন্তানের কথা ভেবে কেঁদে দিচ্ছি। পারছি না কারো করুণা নিতে। একাই তো বাঁচতে চেয়েছিলাম। আমাকে দয়া দেখানোর জন্য রাফি কেন আমেরিকা থেকে ব্যাক করলো? কেনই বা আমার সব জেনেও আমায় বিয়ে করছে? একটু পরেই দরজা খোলার আওয়াজ পেল রিধিমা। পেছনে তাকিয়ে দেখে কাশফি আর তার স্বামীকে। কাশফি রিধিমার বড় বোন। তাদের দেখে রিধিমার চোখের পানি মুছে ফেলল। কাশফি এসে রিধিমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। বোন, সব ভুলে যা। রাফিকে নিয়ে তুই অনেক সুখী হবি দেখিস। তোকে আর কেউ খারাপ কথা বলতে পারবে না। আমি জানি তুই কাঁদছিলি। বোন, আর কাঁদবি না তুই। তোর কান্নার দিন শেষ। আজ থেকে তুই নতুনভাবে জীবন পথ পথ চলবি। আপুরে, রাফি যে কষ্ট পাবে। ওকে তো আমি স্বামী হিসেবে মানব না রে আপু। এটা আমি ওকে বলেছি, কিন্তু ও হেসেছে আর কিছুই বলেনি। নিচে চল। রাফি আর রাফির বন্ধুরা চলে এসেছে। রাফির মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় 2 বছর আগে। আর রাফি তখন আমেরিকা চলে যায়। রাফি তার মা বাবার একমাত্র সন্তান। এরপর রিধিমা কাশপির সাথে ড্রয়িং রুমে গেল। রিধিমা মাথা নিচু করে সেখানে বসে রইল। রিধিমার মা বাবা রাফির সাথে কথা বলছে, আর রাফি এক দৃষ্টিতে রিধিমার দিকে তাকিয়ে আছে। রিধিমা তা বুঝতে পেরেছে, কারণ দুইজন একদম পাশাপাশি বসা। রাফির বন্ধুরা রিধিমাকে অনেক রেসপেক্ট করে। রাফির বন্ধুরা রিধিমাকে হাসানোর অনেক ট্রাই করছে, কিন্তু পারছে না। তারপর রাফি হাত ইশারা করে ওদের থামতে বলে। কাজী আসলে বিয়ে পড়ানো হয়ে যায়। রেজিস্ট্রি খাতায় সাইন করার সময় রিধিমার চোখের এক ফোঁটা পানি রাফির হাতে পড়ল। রাফি সাথে সাথে রিধিমার দিকে তাকায়। তখনও কোনো কথা বলেনি রিধিমার সাথে। সাইন করে রিধিমা উঠে চলে যায়। রিধিমাকে সবাই আটকাতে চাইলে রাফি নিষেধ করে। রাফি তার কিছুক্ষণ পর রিধিমার ঘরে যায়। রিধিমা তখন জোরে কাঁদছে। চোখগুলো মরিচের মতো লাল হয়ে গেছে। রাফি রিধিমার ঘাড়ে হাত দিয়ে বলে, পাগলি, কাঁদছো কেন? রিধিমা অবাক হয়ে যায়। এই নামটা এত বছর পরেও রাফি ভুলেনি। তাহলে কি ও মন থেকেই আমাকে... না না, আমি এসব কি ভাবছি? কি ভাবছ? ডাক নামটা কেন ভুললাম না? তুই কি আমায় করুণা করছিস না? এখনও কি তুই বলবা? আর করুণা যে করছি না, সেটা আমার থেকে ভালো তুমি জানো, আর খুব ভালো করেই জানো। তুই কেন বাংলাদেশে আসলি? আগে তো নিজের স্বামীকে তুমি বলো, তারপর বাকি কথা। রাফি, আমি কিচ্ছু শুনতে চাই না। যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। রেডি হও, বাসায় যাবে। কার বাসায় যাব আমি? আমার বাসায়। মানে? তুই না আমেরিকাতে সেটেল? গতকালকে একটা বাড়ি কিনেছি এখানে। জানি না পছন্দ হবে নাকি তোমার, কিন্তু তোমার জন্যই কেনা। আর শোনো, যদি বেশি কান্না করো তো খবর আছে। আমি চাই না তোমার দুশ্চিন্তার জন্য আমার সন্তানের কোনো ক্ষতি হোক। তোর সন্তান? হ্যাঁ, আমার বউটা আমার, আর সন্তানও আমার। এখন তৈরি হও, আমি কাশফি আপুকে পাঠিয়ে দিচ্ছি। এই বলে রাফি ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর কাশফি এসে রিধিমার সব কিছু গুছিয়ে দিল, শুধু জামা কাপড় ছাড়া। কেননা রাফি বলেছে পুরনো একটা জিনিসও যাতে রিধিমার সাথে না যায়। শুধু মেডিসিন দিল কাশফি রিধিমার জন্য। কাশফি রিধিমার সব ওষুধ গুছিয়ে দিয়ে রিধিমার সাথে কথা বলে নিচে চলে এলো। রাফি ওর বন্ধুদের সাথে কথা বলছিল। কাশফিকে আসতে দেখে রাফি জিজ্ঞেস করে, আপু ও কই? ঘরে বসে আছে, এখনও কিন্তু কিছু খায়নি। আপনি খাওয়াননি? কাউকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিন তাড়াতাড়ি। আমি ওর কাছে গেলাম। যাও, আমি দিচ্ছি। আর রাফি শোনো। হ্যাঁ বলুন। আমার বোনটাকে যত্নে রেখো, অনেক কষ্ট পেয়েছে ও। আর কষ্ট দিও না।
আপু কষ্ট দেওয়ার জন্য ওকে নিজের করে নেয়নি। কাশপি আর কিছু না বলে খাবার পাঠিয়ে দিল রিধিমার ঘরে। রাফি তখন রিধিমাকে বলছে, খাওনি কেন? প্লিজ বিরক্ত করবি না আমায়। আর আমাকে কেন তুমি বলছিস? সেটা আমার থেকে ভালো তুমিই বলতে পারবা। এখন হা করো, তাড়াতাড়ি খেয়ে বাসায় যেতে হবে। রাফি প্লিজ, এনাফ। আর না প্লিজ, আমায় একা থাকতে দে। কখনোই না, তুমি একা নও, আমার বেবিও আছে তোমার সাথে। এখন একদম বেখেয়ালিপনা করবে না। রিধিমার কিছু বলতে পারল না, খেয়ে নিল চুপচাপ। সন্ধ্যা নামার আগেই সবাইকে বিদায় জানিয়ে রিধিমাকে নিয়ে রাফি চলে আসে। রিধিমা আসতে না চাইলেও রাফি জোর করে নিয়ে আসে রিধিমাকে। বাসায় গাড়ি পার্ক করতেই রিধিমা চমকে যায় এত লাইট আর ডেকোরেশন দেখে। এটা কি তোর বাসা? রিধিমা রাফিকে জিজ্ঞেস করলো। না, তোমার বাসা এটা। তুই আমায় ধরেছিস কেন? ধরবি না আমায়, অপবিত্র হয়ে যাবি। রীতি দ্বিতীয়বার যেন এই কথা আমার আমার আর না শুনতে হয়। মনে রেখো কথাটা। চলো এখন ভেতরে। এরপর রিধিমাকে নিয়ে রাফি নিজের বেডরুমে আগে যায়। বেডরুম একেবারে ফুল দিয়ে সাজানো। সব ফুলই রিধিমার পছন্দের। রিধিমার এখন আর এসব ভালো লাগে না। একবার তাকিয়ে বসে পড়ে খাটে। রাফি তখন আলমারি খুলে দেখল রিধিকে, আর রিধিকে বলেছিল, এই আলমারি ভর্তি কাপড় সব তোমার, তোমার শরীরের মাপ দিয়ে সব বানানো। তোমার পছন্দ মতো কয়েকটা ম্যাক্সিও আছে। যখন আমার বাবু সোনা চলে আসবে তখন তুমি ওই জামাগুলো পরবা, আমি দেখব। রাফি বাড়াবাড়ি করবি না আমাকে নিয়ে। আজ আমি বলে দিচ্ছি ক্লিয়ার করে, তুই কখনই আমার থেকে স্বামীর মর্যাদা পাবি না। আমাকে অন্য রুমে রেখে আয়। এটা যে অসম্ভব রিধি, তুমি তো এখন আমার সাথেই তুমি থাকবে, আর এক বিছানাতেই থাকবে। রাফি তুই ভুলে যাস না তুই আমার কে হোস? স্বামী, তোমার অর্ধেক আমি আজ থেকে। রাফি। রিধি চিৎকার করে ওঠে রাফির এমন কথায়। প্লিজ রিধি, ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, তোমার বেস্ট ফ্রেন্ডও আমি, আর তোমার স্বামীও আমি। কিভাবে জানো? বন্ধুর মতো করে তোমার পাশে থাকবো, সযত্নে ভুলগুলো ধরিয়ে দেব, আর স্বামীর মতো আদর করব, ভালোবাসবো। বুঝতে পেরেছো? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। আমি অন্য রুমে দিয়ে আয়, নয়তো আমি চলে যাচ্ছি। না, আর কেন তোমার দম বন্ধ হয়ে আসছে? এই ফুল আমি সহ্য করতে পারছি না। রিধি এই কথা বলার সাথে সাথে রাফি সব ফুল ছিঁড়ে ফেললো। রিধিকে বলল, জামা চেঞ্জ করে ঘুমাও, আমি ঘুম পাড়িয়ে দেবো তোমায়। দরকার নেই। আর তোর জীবনের দ্বিতীয় ভুলটা কি জানিস? আমায় বিয়ে করা। আর প্রথম ভুলের কথা নাই বা বললাম। রাফি কোনোদিন কোনো কিছুতে ভুল ছিল না, আজও নেই। হ্যাঁ, ভুল একটা করেছি। যদি সেদিনই তোমায় বিয়ে করতাম তাহলে তোমায় সমাজের চোখে খারাপ হতে হতো না। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর না। এই বলে রিধি ওয়াশরুমে চলে গেল, আর রাফি জামা কাপড় চেঞ্জ করে রিধিমার বিছানা গুছিয়ে দিল। কিছুক্ষণ পর রিধিমা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে রাফি খাট গুছাচ্ছে। রিধিমা যখন রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ায় তখন রাফি রিধিমার হাত ধরে রাফির বুকে মিশিয়ে ধরে রিধিমাকে। কেন চলে যাচ্ছ আমায় ছেড়ে? এতটুকু মায়া নেই তোমার আমার জন্য? রিধিমার চোখের দিকে তাকিয়ে। রাফি ছাড়, আমি ব্যথা পাচ্ছি। না, আমার সাথে ঘুমাও। রিধিমা আর কিছু বলতে পারল না, রাফির পাশে শুয়ে পড়ল। রাফি লাইট বন্ধ করে এসে রিধিমার পাশে শুয়ে পড়ে। রাফি আচমকায় রিধিমার বুকের উপর মাথা রেখে কাঁদতে শুরু করে। রিধিমা অবাক হয়ে যায়। রাফি হঠাৎই রিধিমার বুকে শুয়ে কাঁদতে লাগলো। রিধিমা রেগে যায়, রাফিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু রাফি সরছে না। অনেক শক্ত করে ধরে আছে রিধিকে। রাফি রিধির মুখের দিকে তাকায়, দেখে রিধি অসম্ভব রেগে আছে। তখন রাফি সরে গিয়ে নিজের বালিশে কপালে হাত দিয়ে শুয়ে পড়ে, চোখের পানি মুছে। রিধিমা উঠে যায় আর রাফিকে বলে যায় ওর পিছু পিছু যাতে না আসে। রিধিমা বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে চেয়ার টেনে বসে পড়ল। আর রাফি বেডরুমের জানালা দিয়ে রিধিকে দেখছে অপলকভাবে। রিধিমার আজ লিখনের কথা খুব মনে পড়ছে। বারান্দার গ্রিল ধরে রিধিমা নিজ শব্দে কেঁদে যাচ্ছে। প্রায় 13 বছর আগে। রিধি তখন ক্লাস 2-এ পড়ে, আর এখন বর্তমানে রিধিমার বয়স 21 বছর আর রাফির 25। আর রাফি পড়তো ক্লাস 6-এ। একদম পাশাপাশি বাসায় থাকতো দুইজন।
রিধিমার মা আর রাফির মা অনেক ভালো বন্ধু ছিল। রাফি রিধিমার সাথে এসে খেলা করতো মাঝে মাঝে। রিধিও দুষ্টুমি ভরা মনোভাব নিয়ে বড় হতে লাগলো। রিধি যখন ক্লাস 6-এ পড়ে তখন রাফি ক্লাস 10-এ। রাফি কোনোদিন রিধিমাকে কোনো বাইরের ছেলের সাথে মিশতে দেয়নি। কেন যেন ভালো লাগতো না রাফির। রাফিও কোনো মেয়ের দিকে তাকিয়ে কথা বলা তো দূর, সামনেই যেত না। রাফি অনেক স্মার্ট ছিল, রিধিমাও কোনো অংশে কম নয়। ওদের বন্ধুত্বের জড়িটা খুব মজবুত ছিল। রিধিমা ছোট থেকে রাফিকে তুই বলতো, রাফিও তাই করত, কিন্তু কখনোই বলে রিধিমা বলে ডাকেনি, রিধি বলে ডেকেছে। একসাথে ঘুরতে যাওয়া, শপিং করা সবই করতো, কিন্তু বাসায় যাওয়া আসাটা কম হয়। দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। রিধি এইচএসসি দিবে আর বুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়ছিল। রাফি অসম্ভব মেধাবী ছাত্র ছিল। এইচএসসি এক্সাম শেষ হওয়ার পর রিধিমার মা বাবা সিদ্ধান্ত নেয় রিধিমাকে বিয়ে দিয়ে দেবে, কারণ রাফি আর রিধি এখন দুজনেই অনেক বড় হয়েছে। সমাজের লোক খারাপ বলবে এভাবে ওরা মেলামেশা করলে। প্রতিদিনই রাফি আর রিধির ফোন আলাপ হতো। রিধির বিয়ে ঠিক করা হয় এলাকার এক নাম করা ব্যবসায়ী পুত্র লিখনের সাথে, যার ব্যাকগ্রাউন্ড মোটেও ভালো ছিল না, কিন্তু মিথ্যা কথায় ভুলিয়ে লিখনের বাবা রিধিকে তার বৌমা বানাবেন বলেছেন। বিয়ের দিন তারিখ সব ঠিক করা হয়। একদিন সকালে রাফি রিধিকে ফোন দেয়। মনে হচ্ছে আজকে তুই খুব খুশি? রাফি রিধিকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, কারণ আজ কি হয়েছে জানিস? কি? আমার বিয়ে ঠিক করা হয়েছে গতকাল। হোয়াট? তুই কি ঠিক আছিস রিধি? মজা কেন করছিস আমার সাথে? আরে মজা কেন করবো আমি তোর সাথে? লিখনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এমনিতেও লিখনকে আমি ভালোবাসতাম। রিধি, তুই কি বলছিস সেসব? ও একটা খারাপ ছেলে, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে ও। আর তুই কিনা ওর প্রেমে পড়েছিস, আবার বিয়েও করেছিস। রাফি চুপ। ওর নামে একটা বাজে কথা বলবি না তুই আমাকে। ও ফোন দিচ্ছে, কথা বলবো, রাখ তুই ফোন। রাফি ফোন কাটার পর পাগলের মতো হয়ে গেল। কি করবে ও বুঝতে পারছে না। রাফি কিছু চিন্তা ভাবনা না করেই ঢাকা থেকে চলে এলো। এসে রিধিকে ফোন দিয়ে বলে ছাদে আসতে। রিধি ছাদে এসে দেখে রাফি কাঁদছে মাথায় হাত দিয়ে। রিধি রাফির হাত ধরে জিজ্ঞেস করে, রাফি কি হয়েছে তোর? তুই কাকে ভালোবাসিস? দাঁড়িয়ে গিয়ে রিধিমার দুই কাঁধে হাত দিয়ে। মানে? এসব ভাবতে ভাবতে হঠাৎ রাফি রিধিমাকে পেছনে দাঁড়িয়ে বলল, রিধি, অনেক রাত হয়ে গেছে, ঘরে আসো। তুই এখনও ঘুমাসনি? না। তুমি না ঘুমালে আমি কিভাবে ঘুমাবো? রাফি, তুই তোর মতো চল আর আমি আমার মতো। আমার উপর অধিকারের বোধ ফলাতে আসবি না, মাইন্ড ইট। রিধি, গত 2টা বছর আমি তিলে তিলে অনেক কষ্ট পেয়েছি। আর কত কষ্ট তুমি আমায় দিবে বলো? মা বাবাকে হারিয়েছি, তোমার থেকে দীর্ঘ 2 বছর আলাদা ছিলাম। তুমি কেন বোঝো না আমায় রিধি? কেন একটাবার কি আমার সুযোগ দেওয়া যায় না আমার ভালোবাসা প্রমাণ করার? এটাকে ভালোবাসা বলে না, বন্ধুত্বের দয়া বলে। দয়া? ঠিক তখনই রাফি সজোরে রিধির গালে থাপ্পড় মেরে দেয়। তোকে না বলেছি তুই আমার সামনে বলবি না যে আমি তোকে দয়া দেখিয়েছি। দয়ার বুঝিস কি তুই? রিধিকে গ্রিলের সাথে চেপে ধরে চোখের পানি ফেলতে ফেলতে, রাফি ছাড় আমায়। কেন মারলি তুই আমায়? কে তোকে আমায় মারার পারমিশন দিয়েছে? এই রাফি নিজে নিয়েছে সেই পারমিশন। আর কোনো কথা না বলে রাফি রিধিকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। রিধির চোখের পানি মুছে দিচ্ছে আর বলছে, এই কথাটা বইল না যে আমি আমার ভালোবাসাকে দয়া দেখাচ্ছি। এটা শুনলে নিজেকে ঠিক রাখতে পারি না। রাফি রিধির গালে অনেকগুলো চুমু দেয়। রিধির চুল ঠিক করে রিধিকে ঘুম পাড়িয়ে দেয়। রিধি ঘাড়ের পাশে তিলটাতে আর একটা চুমু দেয় রাফি। এই তিল নিয়ে যে অনেক স্মৃতি রয়েছে ওদের। রাফি রিধির ঘাড়ে চুমু দিয়ে রিধির পাশে শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ রিধির ঘুম ভেঙে যায়। রিধি তাকিয়ে দেখে রাফি ওর পেটে হাত দিয়ে আছে আর মুখ ঘাড়ে দিয়ে আছে। রিধি তখন ভাবে, রাফি, আজকের দিনটা কি তুই ভুলে গেছিস? আজকের দিনেই তো তুই আমাদের বন্ধুত্বটাকে শেষ করে দিয়েছিলি। আমি তোকে ভালোবাসি, এই 3টা শব্দ উচ্চারণ করে। আমার উপর তো এখন তোর সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু আমি তোকে সেই অধিকার দিতে পারছি না। কেন করলি সেই দিন এমন? ফ্ল্যাশব্যাক। যেদিন রাফি ঢাকা থেকে ছুটে এসেছিল রিধির কাছে, সেদিন রিধিকে রাফি ছাদে আসতে বলে। রিধি ছাদে রাফিকে দেখে অবাক হয়ে যায়। ওদের কথার মাঝে রাফি হঠাৎ রিধিকে লিপ কিস করে দেয় আর রিধির গাল ধরে বলে, এতদিনে কি তুই বুঝিসনি রাফি তোকে কতটা ভালোবাসে?
আর তোর মন এখন ফালতু রিখনের কাছে। এটা তুই কি করলি? রিধি, আমি কিছু জানি না কি করেছি, বাট আমি তোকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। আমার বউ হলে তুই হবি, নয়তো আর কেউ হবে না। কতটা ভালোবাসলে মানুষ পাগল হয় আমি জানি না, বাট রিধিতেই রাফি ডুবে রয়েছে। আমি চাই না সেই রিধির মনে অন্য কোনো পুরুষের ভাবনা আসুক। রিধি শুধু আমার, রিধি শুধু আমার। তুই আমার বড়, নয়তো এই মুহূর্তে তোর গালে আমার 5 আঙুলের দাগ বসে যেত। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। রিধি রাফিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই সেখান থেকে চলে এলো। রিধি বাসায় এসে তার মা বাবাকে বলল রিখনের সাথে যত তাড়াতাড়ি সম্ভব রিধিকে বিয়ে দিতে। সেই অনুযায়ী রিধির মা বাবা রিধির বিয়ের তারিখ এগিয়ে দিল। আর রাফি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভীষণ ব্যথা হচ্ছে রাফির বুকে, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আর তার কিছুদিন পরেই রাফির মা বাবার রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। রাফি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে। রাফিকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই এখন। রাফি একা চুপচাপ থাকে, বাইরে বের হয় না। মায়ের কাপড় জড়িয়ে ধরে কাঁদে, বাবার জামা কাপড় ধরে পাগলের মতো বিলাপ করে। এই রাফির সাথে আগের রাফির কোনো মিল পাচ্ছে না কেউ। মরা লাশের মতো বেঁচে ছিল 1.5 মাস রাফি। 1.5 মাস পর রাফি আমেরিকা চলে যায়, বাংলাদেশে সব কিছু বিক্রি করে। কাউকে সেই কথা জানায় না, এমনকি রিধি কেউ না। কাউকে সেই কথা জানায় না, এমনকি রিধি কেউ না। রিধি জানতে পারে রাফির ফ্রেন্ডের মাধ্যমে। রিধি সেই দিন অনেক কেঁদেছিল। রাফিকে এই অবস্থায় দেখতে দেখতে রিধিও মানসিকভাবে ভেঙে পড়েছিল। তাই বাধ্য হয়ে রিধির বিয়ের তারিখ 1 বছর পেছানো হয়। আর লিখন, সেও এত তাড়াতাড়ি বিয়ে করবে না। সব মিলিয়ে বিয়ের তারিখ অনেক দিন পেছানো হয়। 1 বছর পর যখন রিধি সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে, তখন রিধি একা একাই বাইরে চলাচল করত। কেউ রিধিকে কিছু বলার সাহস পেত না, কারণ লিখনের হবু বউ। একদিন বিকেলে রিধি কলেজ থেকে ফেরার সময় পেছন থেকে ওর মুখ চেপে ধরে একটা প্রাইভেট কারে উঠায় একজন। রিধি অজ্ঞান হয়ে যায়। যখন রিধির জ্ঞান ফিরে, তখন রিধি নিজেকে অর্ধনগ্ন অবস্থায় পায়, আর শরীরে নখের দাগ। পাশে লিখন বসা। রিধির মাথায় বেশ বড় রকমের বাজ পড়ে তখন। রিধি কাঁপা কাঁপা গলায় লিখনকে জিজ্ঞেস করে, তুমি আমাকে? আর কিছু বলতে পারল না রিধি। হ্যাঁ, আমি তোকে রেপ করেছি। কি ভেবেছিস লিখন তোকে বিয়ে করবে? তোর মতো কত সুন্দরের সাথে লিখনের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু লিখন তাদের কাউকেই বিয়ে করেনি। তোর মতো এমন হাল করে ছেড়ে দিয়েছে। বাহ রে জানোয়ার, বাহ! তোর মতো ছেলেকে আমি ভালোবেসেছিলাম। আমার সম্মান, আমার সতীত্ব সব এইভাবে কেড়ে শেষ করে দিলি তুই। কেন, তোর রাফি কিছু করে নাই? জানোয়ার, চুপ কর। ওই মুখে তুই ওর নাম নিবি না। এরপর রিধি সে অবস্থায় বাসায় চলে আসলো। এলাকার সবাই অদ্ভুতভাবে তাকাচ্ছে রিধির দিকে, কিন্তু রিধি সেই দিকে ভ্রুক্ষেপ নেই। রিধি যেন কঠিন পাথর হয়ে গেছে। রিধির মা বাবা রিধিকে এই অবস্থায় দেখে কাঁদতে শুরু করে দেয়, আর জিজ্ঞেস করে এমন অবস্থা কি করে হলো। রিধি কিছু না বলেই ঘরের দরজা লাগিয়ে দেয়। কাশফি এসে দরজা খোলায় রিধিকে দিয়ে। রিধি চোখ মুখ মরিচের মতো করে ফেলেছে। এরপর কাশফিকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে কাঁদতে সব বলল রিধি। রিধির মা বাবা নিজেদের ওপর থুতু দিচ্ছেন, এই ভেবে যে লিখনের মতো ছেলেকে কি করে তারা মেয়ের জামাই বানাতে চেয়েছিলেন, যে কিনা আজ রিধির এই হাল করলো। এই শোক ভোলার কয়েকদিন পর আবার নতুন খবর আসলো, রিধি প্রেগনেন্ট। রিধির কান্না ছাড়া তখন আর কোনো উপায় ছিল না। দিনরাত রিধি মুখ গুছিয়ে ঘরে বসে বসে কাঁদত। রিধির মা বাবা বোন সহ পাগল হয়ে গেছে রিধির এই অবস্থা দেখে। রিধিকে অ্যাবর্শন করাতে চাইলে রিধি বলে, এই বাচ্চা তো কোনো পাপ করেনি, তাহলে ও কেন শাস্তি পাবে? আর আমি ওকে নিয়েই সারা জীবন পার করে দেব। ওর বাবার পরিচয় লাগবে না, আমি ওর সব হব। রিধির এই কথার উপর কেউ আর কথা বলতে পারল না। রিধি নিজের খেয়াল রাখত, আর লোক কথায় কান দিত না। লোক কথার ভয়ে রিধি কখনো বাড়ির বাইরেও যেত না। কিন্তু লোকের আর থেমে নেই। রিধির বাসায় এসে মা বাবাকে কথা শুনিয়ে যায়। রিধি শুধু চেয়ে চেয়ে দেখে। আর এইদিকে রাফির সাথে আর কোনো যোগাযোগ হয় না রিধির। রিধির এখন শুধু রাফির কথাই মনে পড়ে। রাফিকে মনে করে রিধি বুক ভাসায়। একদিন হঠাৎ করে রাফি বাংলাদেশে আসে, অর্থাৎ রিধি আর রাফির বিয়ের দিন। এর পরের কথা তো আপনারা জানেনই। এসব ভাবতে ভাবতে রিধির চোখের পানি গিয়ে রাফির চোখের উপর পড়ে। রাফি জেগে যায়।
উঠে দেখে রিধি কাঁদছে আর রাফির দিকে এক মনে তাকিয়ে আছে। রিধির চোখের পানি পড়ে রাফির ঘুম ভেঙে যায়। রাফি উঠে বসে দেখে রিধি কাঁদছে আর রিধি এক মনে রাফির দিকে তাকিয়ে আছে। রিধির হাত ধরে রাফি জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার রিধি? কাঁদছো কেন? কষ্ট হচ্ছে? রিধি প্লিজ কিছু বল, কি হয়েছে তোমার? না বললে কিন্তু না বললে আমি কেমন করে বুঝবো? রিধি এইবার কোনো কথা বলল না। রাফি রিধির চোখের পানি মুছিয়ে দিয়ে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দেয় রিধিকে। রিধিও কোনো বাধা দেয়নি। রিধি ঘুমিয়ে যায় আর রাফি রিধির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে আর বলছে, এই নিষ্পাপ মুখটা দেখে যে আমি সারাটা জনম পার করে দিতে চাই। তা কি তুই জানিস না রিধি? তোকে যে আমি থেকেও বেশি ভালোবাসি। তুই তুই কি তা বুঝিস না রে পাগলি? আর কত কষ্ট দিবি আমায় বল? আর যে পারছি না তোর থেকে দূরে সরে থাকতে, কবে তুই আমাকে তোর করে নিবি? রাফিও ঘুমিয়ে যায়। সকালে রিধি ঘুম থেকে জেগে ওঠে, দেখে ও রাফির বুকে মাথা দিয়ে শুয়ে আছে আর রাফি বেঘুরে ঘুমাচ্ছে। চোখের কোণে পানি জমানো রিধি বুঝতে পারে রাফিও কাল কেঁদেছিল। রিধি দ্রুত রাফির কাছ থেকে সরে যায়। রিধি ফ্রেশ হয়ে বসে চুল আঁচড়াচ্ছে। রাফি তখন ঘুম থেকে জেগে যায়। রাফি রিধিকে বলে, এই সময়টায় কোনো মেয়েকে কেমন লাগে জানি না, বাট আমার রিধিকে অনেক সুন্দর লাগছে। আমি আবারও পড়ে গেছি রিধির প্রেমে। রিধি তখন পেছন ঘুরে তাকায়, কিন্তু কিছু বলে না। এইভাবে রিধি আর রাফির বিয়ের 3 মাস কেটে যায়। একদিন রাতে রিধি বিছানায় শুয়ে আছে। রাফি পাশে বসে কাজ করছে। ঠিক তখনই রিধি চিৎকার করে ওঠে। রাফি রিধিকে নিয়ে হাসপাতালে যায় খুব দ্রুত। কাশফি আর রিধির মা বাবাকে আসতে বলে হাসপাতালে। সবাই চলে আসে আধা ঘন্টার মধ্যে। তখন প্রায় মাঝরাত। রাফি বসে বসে কাঁদছে। রাফিকে কাশফির স্বামী আর রিধির বাবা মিলে শান্ত করানোর চেষ্টা করছে, কিন্তু রাফি কিছুতেই শান্ত হতে পারছে না। ওর একমাত্র বেঁচে থাকার অবলম্বন তো রিধি। 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে বলল, রিধির পুত্র সন্তান হয়েছে। সবাই খুব খুশি হলো। রাফি পাগল হয়ে গেছে রিধিকে দেখার জন্য। তখন ভোরের আলো ফুটবে। রিধি হেলান দিয়ে শুয়ে আছে আর দোলনায় দোলানো বাবু সোনার দিকে তাকিয়ে আছে। রাফিকে দেখে রিধির চোখে পানি চলে এলো। কেঁদে কেঁদে কি হাল করেছে নিজেরও। রাফি দ্রুত বাবু সোনাকে কোলে নিয়ে রিধির পাশে বসল। অনেক কষ্ট করতে হয়েছে তাই না তোমার এই বাবুটার জন্য? তোমার এই অবস্থা কেন? কেঁদেছো কেন? রাফি তজ্জব হয়ে গেল রিধির মুখে তুমি শুনে। রাফি বলল, রিধি। রিধি আর কিছু বলল না। রাফি বাবুটাকে কাশফির কোলে দিল। এরপর রাফি হাসপাতালের ফর্মালিটি শেষ করলো। আর মা সন্তানের অবস্থা ভালো থাকায় আজই হাসপাতাল থেকে বিকেলে রিলিজ দেবে রিধিকে। রাফি প্রতিটা মুহূর্ত রিধির পাশে ছিল। রাফি রিধিকে আগেই বলেছিল বাবুর নাম রাফি রাখবে, আর রিধিও না করেনি। বিকেলে হাসপাতাল থেকে বের হওয়ার আগে হঠাৎ লিখন এসে দাঁড়ায় রিধির ক্যাবিনে। রাফি তখন রিধিকে তৈরি করছিল। লিখনকে দেখে রাফি আর রিধি দুজনের প্রচণ্ড রাগ হয়। রাফি লিখনের সামনে গিয়ে দাঁড়ালো আর জিজ্ঞেস করলো, এখানে কি চাই? আমার বাবুকে। ও রিয়েলি নাইস জোক। কোন হিসেবে তুই নিজের বাবু বলে দাবি করছিস? জানিস না আমি রিধির স্বামী। বাট বেবিটা আমার। রিধিকে আমি প্রথমে স্পর্শ করেছিলাম। আর একবার যদি তুই এই কথা বলিস, তোর জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। জানোয়ার কোথাকার। তোর সাহস কী করে হয় এই কথা বলার? লিখনের শার্টের কলার ধরে চিৎকার করে বলল রাফি। রাফির চিৎকার শুনে সবাই ক্যাবিনে চলে এলো। সবার মাথা তখন রাগে আগুন হয়ে যায়। রিধির বাবা আর কাশফির হাজবেন্ড তখন রাফিকে শান্ত করে ওর কলার ধরে বলে, এই কুত্তা, তুই এইখানে কি করিস? এইখানে কেন তুই? ভাইয়া ওকে চলে যেতে বলো, নয়তো এখন আমি ওকে খুন করে ফেলবো। লিখন তখনও ঠায় দাঁড়িয়ে আছে। রিধি বেড থেকে নেমে লিখনের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, কিরে আমার স্বামী কি বলেছে শুনিসনি? বেরিয়ে যায় এখান থেকে। আর তোর বিন্দু পরিমাণ লজ্জা থাকলে আমার সামনে আর কোনোদিন আসবে না। বেরিয়ে যায় এখান থেকে। এত জেদ এখনও রয়ে গেছে? ধর্ষিতা উপাধি পেয়েও তোর জেদ কমেনি। এই কথা বলতে দেরি, কিন্তু রাফির রিয়াকশনে দেরি হলো না। রাফি লিখনকে পাতারি মারতে লাগলো। আইমান, কাশফির হাজবেন্ড, পারছে না রাফিকে থামাতে। রীতি রাফিকে থামায় আর লিখনকে বের করার আগেই পুলিশ এসে লিখনকে নিয়ে যায়। রাফি প্রচণ্ড রেগে আছে। দাঁড়িয়ে শুধু জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কিছু বলছে না। রাফি কিছুক্ষণ পর রীতি সহ সবাইকে নিয়ে ওর বাসায় যায়।
রিধি আর রাফির বেডরুমটা পুরো কিডস জোন বানিয়ে ফেলে রাফি, কাশফি আর আইমান মিলে। রিধিকে অন্য রুমে মায়ের কাছে রেখে আসে রাফি। ঘর সাজানো হয়ে গেলে রিধিকে নিয়ে আসে আর রাফসান, বাবু সোনার নাম কে নিয়ে রাফসানকে নিয়ে আসে রাফি। দেয়াল রাফি আর রিধির ছোট বেলার সব ছবি সহ আর বেবির ছবি দিয়ে সাজানো। রিধিকে ড্রিম জোনে ওয়েলকাম জানায় আয়মান আর কাশফি। রাফি রাফসানকে কোলে নিয়ে দোলনায় শোয়ায়, অনেক বেশি টেক কেয়ার করে রাফসানের। রিধির তা দেখে ভালোই লাগে, আর আবার হিংসা হয়, কারণ এখন রাফসান আদর করে ঘুম পাড়িয়ে দেয় রাফি। 6 মাস পর কাশফি আর আয়মান সহ পরিবারের সবাই লক্ষ্য করলেও রিধি রাফির কাছে যায় না। রাফিকে কেমন এড়িয়ে চলে, এতে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর আর 2 দিন দেখার পর রিধিকে তার মা বাবা তাদের ঘরে ডেকে পাঠালেন। রাফি তখন রাফসানকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিল। আচ্ছা মা, তুই কি আজও রাফিকে স্বামীর মর্যাদা দিয়েছিস? রিধি নিশ্চুপ। দেখ রিধি, ছেলেটা তোকে পাগলের মতো ভালো না বাসলে অন্যের সন্তান সহ তোকে এভাবে গ্রহণ করতো না। প্লিজ রাফিকে আর কষ্ট দিস না। আর এই নে, এটা পড়ে দেখিস, তাহলে বুঝতে পারবি ছেলেটা তোকে কতটা চায়। একটা ডায়েরি রিধির হাতে দিয়ে, রিধি প্লিজ বোঝার চেষ্টা কর, একটা ছেলে একটা মেয়েকে কোন লেভেলের ভালোবাসলে এমন পাগলামো করতে পারে। রাফির মতো তা আমার অজানা। রাফি অনেক ধৈর্যশীল একটা ছেলে, উপরন্তু অনেক ভালো একটা ছেলে। রিধি, তোমার বড় ভাইয়া হিসেবে বলছি, রাফিকে মেনে নাও, ওর থেকে দূরে সরে থেকো না। আয়মান। রিধি তখন ডায়েরিটা হাতে নিয়ে বেরিয়ে গেল নিজের বেডরুমে। ডায়েরির 1 পাতা 2 পাতা করে সবটা পড়ে ফেলল রিধি, আর চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। হঠাৎ দরজায় নক করার শব্দ শুনে রিধি ভেজা চোখেই দরজা খুলতে যায়। ডায়েরিটা আলমারিতে রেখে দেয়। দরজা খুলে দেখে রাফি। রাফি রিধির ভেজা মুখ দেখে অবাক হয়ে যায়। সাথে সাথে রাফি জিজ্ঞেস করে, রিধি কেঁদেছ কেন, কি হয়েছে? এত স্বার্থপর কেন তুমি? রিধি, কি করেছি আমি বলো প্লিজ। তোমার ভালোবাসা তুমি ত্যাগ করেছিলে নিজে সুখে থাকবে বলে। আমি কি তোমার কেউ না? মানে, নিজে সুখ খোঁজার জন্য তো আমেরিকা চলে গিয়েছিলে। আমাকে কে সুখী করতো তুমি না আসলে? রাফিকে জড়িয়ে ধরে কাঁদতে, রিধি তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? আর দরজার সামনে এভাবে দাঁড়িয়ে? সবাই আছে কিন্তু বাসায়। আই এম সরি রাফি, মাফ করে দাও আমায়, আমি ভুল করেছি। একবার ক্ষমা করো, আর কখনো এই ভুল করব না। রাফি রিধিকে জড়িয়ে ধরে আর দুজনে কাঁদতে থাকে। একটু পর রাফসানের কান্নার আওয়াজ পেয়ে রিধি রাফিকে ছেড়ে দিয়ে রাফসানের কাছে যায়। রিধি, রাফসানের খুব ক্ষুধা পেয়েছে, থামাতে পারছি না আমি, দে আপু ওরা আমার কাছে। এরপর রিধি রাফসানকে কোলে নিয়ে নিজের ঘরে যায়। যাওয়ার পর দেখে রাফি বসে বসে কাঁদছে। রিধি গিয়ে রাফির ঘাড়ে হাত রাখে। রাফসান তখনও কাঁদছে। রিধি, রাফসান কাঁদছে, ওরে খাওয়াও। তুমি কাঁদছিলা কেন? রাতে বলি। এরপর রিধি রাফসানকে খাওয়াচ্ছে, আর রাফি রিধিকে এক দৃষ্টিতে দেখছে। রাফসানকে ঘুম পাড়িয়ে দিয়ে রিধি বিছানা থেকে উঠে গেল। রাফিও রিধির পিছু পিছু গেল। রিধি কাশফির সাথে দুপুরে রান্নার ব্যাপারে কথা বলছিল, আর রাফি আয়মানের সাথে কথা বলছিল। আয়মান অনেক বেশি খুশি হয় রাফির কথা শুনে। এরপর আয়মান কাশফিকে সব বলে। একটা সারপ্রাইজের ব্যবস্থা করলো রাফি আর রিধির জন্য, আর তা আজ রাতেই। বিকেলে কাশফি আর আয়মান রিধির বেডরুমে যায়। কিরে, কি করছিস? এই তো। কী ব্যাপার, কোথাও বের হবি নাকি? কাশফিকে অন্য পোশাকে দেখে। হ্যাঁ, সবাই মিলে বাইরে ডিনার করবো আজকে। তা হঠাৎ, আগে তো জানাসনি। এখন তৈরি হয়ে নি, আমি রাফসানকে তৈরি করাচ্ছি। তুই আর রাফি তাড়াতাড়ি রেডি হয়ে নে। ভাইয়া কই যাবা, কিছু ঠিক করেছ? কোনো রেস্টুরেন্টে? রাফি আয়মানকে জিজ্ঞেস করলো। ইয়েস ব্রো, আলেকজান্ডার রোড যাচ্ছি আমরা, আর সব ট্রিট আমার। তুমি কেন, আমি দেই। ছোট আছো, ছোটই থাকো, বুঝেছো? এখন তাড়াতাড়ি রেডি হও, বের হতে হবে। রাফসানকে কোলে নিয়ে আয়মান। ভাইয়া, আব্বু আম্মু ওনারা যাবেন। এরপর কাশফি আর আয়মান রাফসানকে নিয়ে বেরিয়ে এলো, আর রিধি রাফির দিকে তাকিয়ে আছে। আমি জানি কেন এইভাবে তাকিয়ে আছো। কি জানো তুমি? কি ড্রেস পরবে এইটাই তো জানতে চাইছো আমার থেকে। কি করে বুঝলে? রাফি আর কিছু না বলে দরজা বন্ধ করে দিল। রাফির সবচেয়ে পছন্দের রং নীল।
নীল রঙের একটি শাড়ি পরিয়ে দিল রিধিকে। এমনকি চুল আঁচড়ানো থেকে শুরু করে কানের দুল পরিয়ে দেওয়া পর্যন্ত সব রাফি করলো। এরপর রাফিও নীল রঙের একটা ব্লেজার পরলো। অপরূপ লাগছে দুইজনকে। রিধি রাফির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ফর্মাল ড্রেস আপে কত সুন্দর লাগে রাফিকে। হেয়ার স্পাইক করেছে, রিধির পছন্দের পারফিউম নিয়েছে। কেমন যেন আনইজি লাগছে রিধির এইভাবে যে রাফির সাথে কি রিধির যায়। ভাবনার সেদ ঘটালো রাফির চুমো। রাফি রিধির কপালে চুমু দিল আর কানের পাশে কাজল লাগিয়ে দিল। এটা কি হলো? কাজল কেন দিলা, তাও কানের পাশে? আমার বউয়ের দিকে যাতে কারো নজর না যায় তাই। রিধি লজ্জা পেয়ে দরজা খুলে কাশফির কাছে চলে গেল। কাশফি রিধিকে দেখে হাঁ হয়ে গেছে। আজ কতদিন পর রিধি এইভাবে সেজেছে। কতটা সুন্দর লাগছে ওকে তা বলে বোঝানো যাবে না। এরপর কাশফি রিধির কপালে একটা চুমু দিল। আইমান রাফিকে দেখে বলল, কাশফি এরা এত সুন্দর করে সেজেছে কেন? আমি যাব না। দেখো পুরাই লাভ বার্ড। এরপর রাফি এসে হেসে দিল আর আইমানকে বলল, তোমাকেও কম সুন্দর লাগছে না ভাইয়া। এমনিই তো এত স্মার্ট, আর তার উপর এই লুক। মেয়েরা পাগল না হলেই হয়। তাহলে কাশফা আপেও মায়ের মিস করবে না। ওই তুমি ওই তুমি চুল এলোমেলো করো, এভাবে যাওয়া যাবে না। তোমাকে নিয়ে গেলে মেয়েরা ক্রাশ খাবে। কেউ আমাকে মায়ের আলা। এরপর দুইটা গাড়ি নিয়ে ওরা বেরিয়ে গেল। রাফি, রিধি, কাশফি আর আইমান এক গাড়িতে, আর অন্য গাড়িতে রাফসান আর মা বাবা। রাতে ডিনার শেষ করে হোটেল থেকে বেরিয়ে কাশফি বলছে সে নিজেদের বাসায় যাবে, কারণ অনেক দিন ধরে বাড়িটা ফাঁকা রয়েছে। আইমান ও একই কথা বলছে আর তাল দিচ্ছে মা বাবা। আর কাশফি বলছে রাফসানকে নিয়ে যাবে। রিধি বলল, আপু ওরে কেন নিয়ে যাবি? আর এত রাতে কেন যেতে হবে? কালকে সকালে যাস, এখন বাসায় চল। না রিধি, আজই যাই। তাছাড়া মা বাবাও যাবে বলছে, আর রাফসানকেও নিয়ে যাই। ভাই ও তো থাকতে পারবে না। তাহলে চল আমরা সবাই যাই। না, সবাই একসাথে চিৎকার করে বলল। আরে ছোট ভাই, তুমি আর রিধি বাসায় যাও, নয়তো বাসাটা ফাঁকা হয়ে থাকবে। সবার জোরাজোরিতে রাফি আর রিধি একাই বাসায় চলে এলো। রাফসানকে ছেড়ে রাফি আর রিধির মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। বাসায় এসে দরজা খুলতেই এক গাদা ফুল এসে দুজনের মাথায় পড়ল, আর সাথে সাথে ফ্লোরে লেখা উঠল, নতুন জীবনে স্বাগতম। রাফি, রিধি দুজনের দিকে তাকিয়ে আছে। এসব কি? রাফি দরজা বন্ধ করে বেডরুমে গিয়ে দেখে রিধি, রাফি আর রাফসানের ছবি দিয়ে সারা ঘর সাজানো, আর ফুল দিয়ে খুব সুন্দর করে খাট আর ঘর সাজানো। রাফি চারপাশ ঘুরে ঘুরে দেখছে কি হচ্ছে। একটু পরে আইমান ফোন দিল রাফিকে। রাফি ফোন পিক করলো। ভাই, এসব তাহলে তোমাদের প্ল্যান ছিল? ইয়েস ভাইয়া। এখন সমস্ত রোমান্স দিয়ে নতুন জীবনটাকে এনজয় করো। আর সারপ্রাইজটা কেমন ছিল? ভাইয়া, জাস্ট কিচ্ছু বলবো না তোমাদের, শুধু বলবো তোমরাই সব। এখন ফোন রাখো আর এনজয় করো। দুজনকে আলাদাভাবে সময় দাও। রাফি ফোন রেখে রিধির পাশে গিয়ে দাঁড়ালো। রাফি আইমানের ফোনটা কেটে দিয়ে রিধির পাশে এসে দাঁড়ালো। রিধি আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। রিধিও বুঝতে পেরেছে এটা আইমান আর কাশফির আপুর প্ল্যান। রাফি খাটে বসতে বসতে রিধিকে বলল, অনেক বড় হয়ে গিয়েছ, নিজের ভালো নিজে খুব ভালোই বুঝো, কিন্তু আমার মন কেন বুঝলে না? এই কথা বলছো যে? রিধি, তুমি ভালো করেই জানো কেন বলছি, তাও কেন পাল্টা প্রশ্ন করছো? এরপর রাফি খাট থেকে উঠে রিধিকে দেয়ালের সাথে মিশিয়ে বাহু ধরে বলল, এতদিনে কি আমার জন্য মন থেকে একটু কোনো ফিলিংস জন্মায়নি তোমার? দুপুরে তো বলেছি ভাইয়া আপু তোমায় বুঝিয়েছে তাই বলেছ। আমি জানি রিধি, তুমি মন থেকে এখনও আমায় মেনে নাওনি। আচ্ছা, বলতে পারো আমি কি করেছি? শুধু ভালোবাসি কথাটা বলেছি, এইটাই কি আমার দোষ? বলো। রিধি চুপ করে থেকো না। রিধি কাঁপছে, ভয়ে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। রিধি, তুমি কেন বুঝো না বলো তো? কেন বুঝো না রাফির দরকার তোমাকে? এই 9টা মাস হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে। একটাবার আমার কাছে এসেছো, একটাবার বলেছো রাফি আমি তোমায় ভালোবাসি? উল্টো আমাকে দূরে সরিয়ে রেখেছো। কাছে আসা তো দূরে, একটু ছুঁতে পারিনি তোমায়। রিধি এইবারও কোনো কথা বলছে না। রিধির শাড়ির আঁচল পরে যাচ্ছে, আর রাফি তা উঠিয়ে দেয় আর বলে, নিজেকে সামলাতে শিখো রিধি। আগামীকাল রাতে আমি আমেরিকা চলে যাচ্ছি। আমি এত অবহেলা আর অবজ্ঞা নিতে পারছি না। আমিও মানুষ রিধি,
ধৈর্য শক্তির লিমিটেশন আমারও আছে। রাফসানকে আর তোমাকে অনেক বেশি মিস করব আমি। অন্তত রাফসানের সাথে আমাকে কথা বলতে দিও। চোখের কোণে পানি চলে এসেছে রাফির। রিধি রাফির দিকে তাকিয়ে কাঁদছে। রাফি রিধিকে ছেড়ে সরে যেতে নেয়। তখন রিধি পেছন থেকে রাফির হাত ধরে। রাফি পেছন ঘুরে তাকায়। রিধি রাফিকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, কোথায় যাবা তুমি আমায় ছেড়ে? আমিও যে তোমায় ভালোবেসেছি অনেক বেশি। আমি আর রাফসান তোমায় ছাড়া কীভাবে থাকবো রাফি? বিশ্বাস করো, আজকে আমি যা যা বলেছি সবই আমি আরও আগে বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। প্লিজ রাফি, মাফ করে দাও না আমায়। আর কখনো তোমার থেকে দূরে সরে থাকবো না আমি। রাফি আর কিছু বলতে পারে না। রিধিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, কারণ রিধির চোখ এখন আর কোনো মিথ্যে বলছে না। রাফি যে রিধির চোখের ভাষা অক্ষরে অক্ষরে বুঝতে পারে। বলো না, কোথাও যাবে না আমায় ছেড়ে? না, যাব না। শুধু আমায় একটু ভালোবাসো, আর কিছু লাগবে না আমার। তুমি ছাড়া যে আমার আপন এখন আর কেউ নেই রিধি। তোমার অবহেলা সহ্য করাও যে দায়। রাফির শার্ট ভিজিয়ে ফেলেছে কেঁদে কেঁদে। এরপর রিধি রাফিকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে যায়। আর রাফি ওর মা বাবার ছবির দিকে তাকিয়ে বলছে, আবু, তুমি বলেছিলে আমার ভালোবাসা যদি সত্যি হয় তবে তা পূর্ণতা পাবে। আজ সত্যি আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আজ তোমার ছেলের চাইতে সুখী আর কেউ নেই। রাফি শার্ট খুলে পা ঝুলিয়ে কপালে হাত দিয়ে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। রিধি টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বের হয়। রিধি রাফিকে ডাকে ফ্রেশ হতে যাওয়ার জন্য। রাফি তখন চোখ খুলে দেখে রিধি ভেজা চুলে টাওয়াল জড়িয়ে সামনে দাঁড়িয়ে আছে। রাফি আর এক মুহূর্ত দেরি না করে রিধির হাত টান দিয়ে রাফির বুকে নিয়ে আসে রিধিকে। রিধির সব ভেজা চুল রাফির মুখের ওপর পড়ে। রাফি চুলগুলো সরিয়ে আট দেয়। আর রিধি তখন চোখ বন্ধ করে ফেলে। আর রিধির হার্টবিট রাফি স্পষ্ট শুনতে পাচ্ছে। রাফি রিধির ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে নেয়। রিধিও চোখ বন্ধ করে ফেলে। এই অনুভূতি যে ভাষায় প্রকাশ করার মতো নয়। এরপর রাফি রিধিকে বালিশে শোয়ায়। আর রিধি রাফির দিকে তাকিয়ে থাকে। অনেক বেশি লজ্জা লাগছে রিধির। আজ এই প্রথম রাফি রিধির এতটা কাছে। রিধি রাফিকে নিজের বুকে জড়িয়ে নেয়। সকালে রিধি ঘুম থেকে জেগে দেখে রাফি ঘুমাচ্ছে রিধির পেটের উপর হাত দিয়ে। আর রিধির পিঠ রাফির বুকের সাথে মিশে আছে। রিধি তখন রাফির হাত আস্তে করে বিছানায় রেখে উঠে যায়। রিধি এতগুলো দিনে আজ রাফিকে শান্তিতে ঘুমাতে দেখলো। রাফি কখনোই এত বেলা পর্যন্ত ঘুমায় না, আজ ঘুমাচ্ছে। রিধি ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেল। কিছুক্ষণ পর রিধি বলে ডাকছে। রিধি তাড়াতাড়ি রাফির কাছে গেল। রিধিকে দেখে রাফি জড়িয়ে ধরল। কি হয়েছে তোমার? আমায় ডাকো নাই কেন? তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। আমিও আসছি ফ্রেশ হয়ে। আচ্ছা, আসো। এবার রাফি ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল। রিধির চুলগুলো খুলে যাচ্ছে। বারবার রিধি বাঁধতে পারছে না। তখন রাফি একটা রিবন এনে রিধির চুলগুলো বেঁধে দিল। রিধি তখন একটা মুচকি হাসি দিল রাফির দিকে তাকিয়ে। রাফি রিধিকে পেছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর কথা বলছে। একটু পর রিধির ফোন বাজলো। রাফি রিধির ফোন পিক করতে গেল। কাশফি কল করেছে। হ্যাঁ আপু, বলো। কী ব্যাপার রাফি? রিধি কই? ব্রেকফাস্ট রেডি করে। রাফসান কি করে? রাফসানকে আয়মান খাওয়াচ্ছে আর আমি পাশে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া রাফসানকে খাওয়াচ্ছে। হেসো না রাফি, বুঝছো? আমি পারি বাবুদের টেক কেয়ার করতে, আয়মান বলল। তাছাড়া তোমার মুড এত ভালো, ব্যাপার কি ব্রো? ধুর ভাইয়া, রাফসানকে নিয়ে তাড়াতাড়ি চলে আসো। ওকে সেই সব খবর পেটের থেকে বের করছি। রাফি হাসি দিয়ে ফোন রেখে দিল। এরপর রিধির গালে একটা চুমু দিল। আমি কতটা দিন অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য, আজ তা পেয়ে গেছি। রিধিও রাফিকে জড়িয়ে ধরে বলল, এভাবেই থাকতে চাই সারা জীবন।
সেই দিন রাতে রাফি রিধিকে শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে ঘুমায়। 7 দিন পর রাফি সম্পূর্ণ সুস্থ হয়। রাফসান ও এখন একটু বেশি দুষ্টুমি করে। রাফি আর রিধি এখন অনেক সুখেই আছে। রিধিও এখন রাফিকে সম্পূর্ণ টেক কেয়ার করে। রাফিকে নিজের বন্ধু আর স্বামী দুটাই ভাবে। 3 মাস পর হঠাৎ রাফি রিধিকে ডেকে বলল, আজ রাতেই আমি আমেরিকা যাচ্ছি রিধি। কই, আগে তো আমাকে বললে না। কিন্তু কেন যাচ্ছ? আমার খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, তাই আমাকে সেখানে উপস্থিত থেকে করতে হবে। কিন্তু তোমায় ছাড়া থাকবো কি করে? আরে পাগলি, আমি 5 দিন পরে চলে আসব। তোমার শরীরটাও তো ভালো নেই, নয়তো তোমায় নিয়ে যেতাম। তোমাকে ছাড়া যে আমিও থাকতে পারবো না রিধি। রিধিকে বুকে জড়িয়ে ধরে, আমি আইমান ভাইয়া আর কাশপি আপুকে বলে যাচ্ছি তোমার খেয়াল রাখতে। আর আমি না বললেও তারা তোমার খেয়াল রাখবে, আমি জানি। রাফি, আমি পারবো না তোমায় ছাড়া থাকতে। রাফির শার্টের হাতার মুঠোয় শক্ত করে ধরে। রিধি, তোমায় আমি আদর করে দিয়ে যাই, 5 দিনের আদর একসাথে, তাহলে আমাকে কম মিস করবা। রিধিকে নর্মাল করার জন্য রাফি এই কথা বলল। রিধি তখন রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিল। রাফি পা দিয়ে ধাক্কা দিয়ে দরজা লক করে দিল আর হাত দিয়ে রিধিকে জড়িয়ে ধরে আছে। রাফি রিধিকে কোলে তুলে নিল। রিধি রাফির দিকে তাকিয়ে আছে ছল ছল চোখে। রাফি নিজের বালিশে রিধিকে শুইয়ে দিল। রিধি ঘাড় ঘুরিয়ে ফেলেছে সাথে সাথে লজ্জায়, কারণ রিধি জানে এখন রাফি কি করবে। রাফি রিধির উপর ঝুঁকে আছে। রিধির ঘাড়ে আলতো করে চুমু দেয় রাফি, আর রিধি ও রাফির শার্ট খামছে ধরে। রাফি রিধির কাছে আসলেই রিধির হার্টবিট বেড়ে যায়, আর সেটা রাফি উপভোগ করে রিধির বুকে মাথা রেখে। আজও তাই করলো। রিধি রাফিকে জড়িয়ে নিল আর বলল, তাড়াতাড়ি চলে এসো প্লিজ, তোমায় ছাড়া আমি থাকতে পারবো না, আর নিজের খেয়াল রেখো। এখনও রিধির চোখ ছলছল করছে। আমি খুব তাড়াতাড়ি চলে আসব, তুমি নিজের আর রাফসানের খেয়াল রেখো। নিজে নিজে একদম রান্নাঘরে যাবে না, আমি সার্ভেন্টদের বলে দিয়ে যাব, ওরাই সব করবে। তুমি সব সময় আমার সাথে কথা বলবে। এরপর যা হলো তার সন্ধ্যার পর রাফি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। জামা কাপড় সাথে কিছুই নেয়নি, কারণ ওর আমেরিকার বাসায় থাকবে। শুধুমাত্র ইম্পর্টেন্ট কয়েকটা ফাইল আর পেন ড্রাইভ নিল। বেরিয়ে যাওয়ার আগে রিধিকে জড়িয়ে ধরে চুমু দিয়ে গেল আর রাফসানকে আদর করে গেল। রাফি বের হওয়ার পর রিধি রুমে এসে অনেক কান্না করছে। রাফি আর ওর ছবি জড়িয়ে ধরে কাশপি রিধিকে শান্ত করলো। রাতে হঠাৎ রিধি মাথা ঘুরে পড়ে গেল। কাশপি আর আইমান দ্রুত রিধিকে হাসপাতালে নিল। রিধি সেন্সলেস, হয়তো অসুস্থ তাই কান্নাকাটি করার জন্য সেন্সলেস হয়ে গেছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে আইমানকে জানালো রিধি মা হতে চলেছে। কাশপি এত খুশি হয়েছিল যা ধারণার বাইরে, কারণ কাশপি মা হতে পারবে না। রাফসানকে নিজের সন্তান বানিয়েছে আইমান আর কাশপি। কাশপি আর আইমান দ্রুত রিধির কাছে গেল। কাশপি রিধিকে জড়িয়ে ধরে বলল, তোর 2টা সন্তানই আমার। 2টা সন্তান মানে? রিধি অবাক হয়ে জিজ্ঞেস করলো। বোন রাফি সন্তান তোর গর্ভে, তুই মা হতে যাচ্ছিস। আপু, হ্যাঁ রে রিধি। রিধি আনন্দে আত্মহারা, কিন্তু মন খারাপ। আজ এমন একটা দিনে রাফি নেই। রিধি কাশপি আর আইমানকে বলল রাফিকে যাতে এই খবর না জানায়। রাফি বাংলাদেশে আসলে রিধি জানাবে। সেই রাতে রিধি হাসপাতালে ছিল। সকালে বাসায় এসে রাফির সাথে কথা বলল। 4 দিন হয়ে গেছে। আজ রাতে রাফি ঢাকায় ব্যাক করবে। রিধি রাফিকে রিসিভ করতে যায়নি, কারণ আইমান নেয়নি। শুধুমাত্র আইমান গিয়েছিল রাফিকে রিসিভ করতে। রাত 1টায় রাফি বাসায় আসলো। রাফি রাফসানকে আদর করে কাশফির কোলে দিয়ে নিজের ঘরে চলে আসলো। এসে দেখে ঘরের বাতি নিভানো। রাফি রিধি রিধি করে বলে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। রাফি ঘরের আলো জ্বালায় আর দেখে রিধি জানালার পাশে দাঁড়িয়ে রাফির দিকে তাকিয়ে আছে। অদ্ভুত সুন্দর লাগছে রিধিকে, আর রাফি হাঁ হয়ে দেখছে রিধিকে। রাফি রিধির কাছে গিয়ে রিধিকে জড়িয়ে ধরে। রিধি রাফিকে জড়িয়ে ধরার পর রাফির ডান হাত রিধির পেটের উপর রাখে। কি হলো? রাফি রিধিকে ছেড়ে জিজ্ঞেস করলো, আমি প্রেগনেন্ট রাফি। রিধি, রাফি, আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। রাফি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। রাফির চোখ থেকে পানি পড়ছে। কি বলবে ও? রাফি রিধিকে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। এত বড় সারপ্রাইজ পাবো আমি আশা করিনি। খুশি হয়েছো তুমি?
তোমায় বলে বোঝাতে পারবো না কতটা খুশি হয়েছি আমি। আজকে আমি পৃথিবীর সেরা সুখীদের মধ্যে একজন। প্রায় 6 বছর পর। মাম্মা, রাফসান ভাইয়া কই? রাতে গজ গজ করতে করতে রাফিয়া রিধির মেয়ে রোজবা। কি হয়েছে মা? রাফসান আজকে আবার কি করলো তোমায়? দেখো, আমার প্রিয় টি শার্টটাও নষ্ট করে ফেলেছে রং দিয়ে। রোজবা, তুই কোথায়? দেখ, তোর নতুন টি শার্ট হুবহু ওই রকম। বাসায় ঢুকতে ঢুকতে রাফসান রোজবাকে বলল, তুই নষ্ট করিস আবার নিয়েও আসিস। নষ্ট কেন করিস তাহলে? রিধি রাফসানের কান টেনে জিজ্ঞেস করল। ও মাম্মা, লাগছে, ছাড়ো। এটা পাপাকে জিজ্ঞেস করো। কেন তোর পাপাকে জিজ্ঞেস করব? তোর পাপা কি নষ্ট করেছে? যখন আমি রোজবার প্রিয় জিনিসগুলো নষ্ট করে ফেলি তখন পাপাকে বলি, আর পাপা হুবহু আরেকটা কিনে এনে দেয়, সাথে সোনা মা কাশফি আর বাবাই আয়মান ও সাপোর্ট করে। এই করিস তোরা? ভাইয়া, আজ তোকে দেখ আমি কি করি। কি করবি কর। রোজবার রাফসান, সাবধানে পড়ে যাবা কিন্তু। তুমি এতদিন ওদের ভুলগুলোকে মাথায় তুলে রেখেছ, তাই তো? রুহি কোমরে হাত দিয়ে। কি করব বলো, দুইটা সন্তানই তো আমার। রিধিকে কাছে টেনে এনে, হাই আল্লাহ, আমারও উঠায় নাও। এদের রোমান্স দেখতে দেখতে আমি বুড়ো হয়ে গেলাম। ভাইয়া, আমরাও দেখি, বুঝছ? যখন তুমি আপুকে সুরসুরি আরও কি কিছু বলবো? কথা থামিয়ে দি। ভালো ভালো দুই ভাই মিলে আমার প্রেস্টিজ পাঞ্চার করছো। আরে না আপু, লাভ ইউ। রাফি কাশফিকে বলল। কি? রিধি চোখ রাঙিয়ে। রাফির এখন কি অবস্থা করবে রিধি তা আমি জানি না, কিন্তু গল্পটা শেষ করছি। পুরো গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।